হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপর্ণা, তোমাদের প্রিয় সুপর্ণা চলে এসেছি। আজ না আমি একটু বেরোচ্ছি সকাল সকাল একটু মন্দিরের দিকে। আমাদের প্রিয় আমাদের নলারেশ্বরী মায়ের মন্দির, যেটা হচ্ছে ৫১ পীঠের এক পীঠ। আজ তোমাদেরকে সেটার দর্শন করানোর জন্যই নিয়ে যাচ্ছি। তো চলো আমরা চলে যাই আজকে আমাদের রাস্তায়। তো এই যে আমার সাথে আমার দিদিরা সব আছেন, তো আমরা একসাথে সবাই মিলে টোটোতে উঠে যাচ্ছি। এবার আমরা টোটো করে চলে যাব আমাদের নলাটেশ্বরী মন্দিরে। বেশিক্ষণ রাস্তা নয়, জাস্ট 10 মিনিটস কি 15 মিনিটস হবে এরকম রাস্তা। ঠিক আছে, তো চলো আমরা যাই। সবাই মিলে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে একদম বেশ ভালোই লাগছে যেতে, অনেকদিন পরেই যাচ্ছি। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। দেখে নাও, এই যে মন্দিরের গেট। তো এবার আমরা নামবো। তো সাইড করছেন দাদা, তো সাইড করে আমরা নেমে গেছি। আগে পুজোর জন্য জিনিসপত্র তো নিতে হবে, তো সেজন্য আমরা চলে এসেছি দোকানে। এই যে মন্দির, একদম মন্দিরের ঠিক অপোজিটেই দোকানগুলো পাবে তোমরা। তো এখান থেকে আমরা কিছু পুজোর জন্য জিনিস কিনে নিই। অনেক কিছু দেখো এখানে দেখতে পাবে, শাড়ি টাড়ি সব রাখা আছে, চুনরি রাখা আছে। সবাই কিনে সব কিছু দিয়ে মায়ের উপর চাপাতে পারো তোমরা। এই যে আমাদের মা নলাটেশ্বরী, তো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গেছে। নিতে হবে আমাদেরকে, ভালো করে মন দিয়ে পুজো দিতে হবে, যাতে ভগবান সব ইচ্ছে পূরণ করুক। এই যে ভেতরে চলো, এই যে ভেতরটা দেখছো কত সুন্দর ক্লিন, আর মানে মায়ের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে শান্তির জায়গা। তো এখানে কিছু ফাংশন ছিল, তো সেই জন্য স্টেজটা বানানো আছে। তো চলো উপরে যাই, মায়ের দর্শন করি, তোমাদেরকেও করাই। একটু মায়ের চৌকাটে একটু প্রণাম করে নিই। চলো এবার তোমাদের দেখায়। আজকে একটু মোটামুটি ভিড়ই আছে বলতে। তো আগে তোমাদের একটু দেখিয়ে দিই, দেখাতে পারি কি। এই যে মায়ের মুখটা দেখতে পেয়েছো, আবার ভালো করে দেখাবো, চিন্তা করো না। লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য, খুব বেশি ভিড় নেই, তাও মোটামুটি আছে আর কি, ঠিকঠাক। তো আস্তে আস্তে তো আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে, দেখো লাইন পুরো পেছনে লাইন পড়ে গেছে। এই যে দেখছো কত সুন্দর মন্দিরের প্রাঙ্গণটা। তো আস্তে আস্তে এগোচ্ছি লাইনে। এই যে দেখো কত সুন্দর মায়ের মুখটা না। মা নলাটেশ্বরী আমাদের ৫১ পীঠের এক পীঠ। মায়ের গলার নলি এখানে পড়েছিল, তো তাই এটাকে বলা হয় নলাটেশ্বরী মা। আমরা একটু পুজো একটু অঞ্জলি দিয়ে দিচ্ছি, তো সেজন্য একটু ব্যস্ত আছি আর কি অঞ্জলি দেওয়ার জন্য। তো তোমরা আমার সাথে সাথে ভগবানকে একটু মাকে একটু প্রণাম করে নাও। চলো আশীর্বাদ নিয়ে নাও মায়ের। সবাই এসে ঘুরে যাবে, দেখবে খুবই ভালো লাগবে, খুব শান্তির জায়গা। প্রায়ই তারাপীঠ হোক বা নলাটেশ্বরী মায়ের মন্দির হোক, সবসময় প্রায় যেতে থাকি, খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। একটা আলাদাই মানে শান্তির জায়গা লাগে এখানে। তো এই যে এখানে মায়ের পাশাপাশি রয়েছেন আমাদের গণপতি বাপ্পা, এই যে বসে আছেন বিরাজমান পাহাড়ের ওপরে, পাথরের ওপরে বিরাজমান। তো পুজো হয়ে গেছে, চলো একটু
যাই একটু পুজোর পর একটু খেয়ে নিলাম ওখানে মন্দিরের কাছাকাছি পুরি ঘুগনি। তারপরেই দেখো মন্দিরের পিছনেই একদম ঠিক পিছন দিকে একটা জায়গা আছে, জায়গাটা খুব সুন্দর লাগে আমার। ওটা হচ্ছে প্লে গ্রাউন্ড স্কুলের। আর এটা হচ্ছে এর উপরে গিয়ে না মসজিদ আছে অ্যাকচুয়ালি, সামনে মন্দির পেছনে মসজিদ, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর জায়গাটা, দেখো ভালো লাগবে বেশ। তো এখানে দেখে মানে এই জায়গাটার জন্য এখানে ভাবলাম কিছু একটু রিলস বানানো যাবে। জায়গাটা একটু ভালো আছে। তো উপরের দিকে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েও খুব সুন্দর জায়গা আছে, তোমাদের দেখাবো চলো। তো আমাকে কেমন লাগছে? এই যে উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে, এই যেগুলো দেখছো সব ছোটো ছোটো পাথর। অ্যাকচুয়ালি এটা পুরোটাই মানে পাহাড় ছিল, ছোটোখাটো একটা পাহাড়। তো সব পাথর কেটে কেটে সব বাড়ি তৈরি হয়ে গেছে, পাহাড় আর পাহাড় নেই। তো যতটুকুই আছে চলো তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। ওই যে নিচে ওখান থেকে এলাম আমরা উপরে। খুব সুন্দর বেশ বসার জায়গা করেছে, খুব সুন্দর একটা জায়গা বানিয়েছে মসজিদে। এখানে এটা হচ্ছে মসজিদে হয়তো প্রে করে, জানি না, মানে নামাজ টামাজ পারে, আমার ঠিক জানা নেই। তো এই যে এখানেও দেখো বেশ সুন্দর একটু গ্রাউন্ড টাইপের একটু করেছে। তো খুব ভালো লাগছে এখানে এসে যে বাচ্চাগুলো তো একদম মেতে গেছে, ছুটে মানে ছুটে দেখছো খেলছে কেমন ছুটে ওদের তো মজা হয়ে গেছে। ও কি সুন্দর খেলার জায়গা পেয়েছি, বেশ এনজয় করছে। তো ঘুরে নিয়ে রিলস বানিয়ে এবার নিচে নেমে আসছি। চলো এবার বাড়ি যেতে হবে, তাই না? তো আজকের জন্য বন্ধুরা কেমন লাগলো জানিও, টাটা।